গুড মর্নিং এভরিওয়ান। মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের একটি নিউ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। একটু ওল্ড মেমোরি ঘেঁটে নিলাম আজকে তোমাদের সাথে। গ্যালারিতে এই ভিডিওগুলো একটু গ্যাদারিং হয়েছিল, তাই ভাবলাম যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। গত বছর 2024-এ দুর্গাপুজো আর কালী পুজোর এখানে কিছু ভিডিও ক্লিপ রয়েছে। তো এই বছরও চলে আসলো দুর্গাপুজো, আর এক মাস বাকি। তো যাই হোক, একটু পুরনো দিকে ফিরে গেলে ভালোই লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো এই যে ভিড়টা দেখছো ট্রেনে, এই ভিড়টা ছিল গত বছর কল্যাণী আইটিআইয়ের ভিড়। কিভাবে মানুষ কল্যাণীতে নামছে আর কিভাবে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, এই বছরও কিন্তু এরকম একটা ফাটাফাটি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সম্ভাবনা না হবেও। তো যাই হোক, তো আমরা কিন্তু গত বছর পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম, কারণ এখন কিন্তু মহালয়ার পর থেকেই মোটামুটি সব প্যান্ডেলগুলোতে কিন্তু ওপেনিং হয়ে যায়। তো সেই জন্য আমাদের পুজো কিন্তু এখন টাইমিং অনেক বেড়ে গেছে। পঞ্চমী থেকে একাদশী দ্বাদশী পর্যন্ত কিন্তু আমরা ঠাকুর দেখি। তো যাই হোক, সবাইকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক। আর এক বছর দেখতে দেখতে সুন্দর কেটে গেল, মানে ভাবতেই পারলাম না। এখনও গত বছরের ড্রেসগুলো এখনও পুরনো হলো না, তার আগেই কিন্তু আবার পুজো চলে আসলো। তো যাই হোক, পুজোতে কিভাবে কি প্ল্যানিং করি, কিভাবে বেরোই, সব জায়গায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদার একদমই সময় হয় না, সে ক্লাব নিয়ে ভীষণ বিজি থাকে প্রত্যেকটা দিনই। তাই আমি মা বাবাকে নিয়ে একদিন ঠাকুর দেখতে বেরোই, কারণ আমি না বেরোলে মা বাবা বেরোই না, এবং তাদের বয়স হয়েছে এখন। তারা আমাকে যেরকম ছোটোবেলায় হাত ধরে ঠাকুর দেখতে নিয়ে যেত, এখন আমি তাদেরকে নিয়ে বেরোই। যাই হোক, বিয়ের পর থেকে 11 বছর ধরে আমি এটা ভীষণ ফলো করি, বা এটা ভীষণ আমি মানে মন থেকেই তাদেরকে এইভাবে আমি ঠাকুর দেখতে নিয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে। তো একটা দিন মা বাবার জন্য রাখি, আর একটা দিন তোমাদের দাদাকে জোর করে নিয়েই বেরোতে হয় বা ক্লাবে থাকা হয়, আর বাদবাকি দিনগুলো ছেলেকে নিয়ে বেরোতে হয়। তো যাই হোক, তো এই বছর তো দুর্গাপুজো 2024-এ ভীষণ ভালো কেটেছিল। আর এই যে দেখছো আমরা যাচ্ছি, এটা হচ্ছে ভোরবেলায়। এবছর ভোরবেলায় অষ্টমী যে অঞ্জলি দিয়েছিলাম সেটা একদম ভোরে ছিল। তোমরা সকলেই জানো 3টে থেকে ছিল। তো আমরা একদম 3:30 4টের সময়ই চলে গিয়েছিলাম অষ্টমী পুজোর জন্য। সেই দিনটাই শুধু তোমার দাদাকে পাই, আর বাদবাকি দিনগুলো ক্লাবে ব্যস্ত থাকে। তো যাই হোক, আর বাদবাকি দিনগুলো আমরা বেরিয়েছিলাম ছেলেকে নিয়েই। তো আমি আমার ফ্রেন্ডরা মিলে সবাই একসাথেই বেরোই। বিভিন্ন জায়গায় প্যান্ডেল হোপিং করা হয়, কল্যাণী, বনগাঁ, বাতকুল্লা, নৈহাটি, কাঁচরাপাড়া, যতটা পারি ছেলেকে নিয়ে বেরোই। তো যাই হোক বন্ধুরা, এক এক দিন এক একটা ড্রেস আপে ছিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। কিছু কিছু রিলস ভিডিও 2024-এ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখেছিলে। তো এইখানে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু কালী পুজো আর দুর্গা পুজো, মানে দিওয়ালি আর দুর্গা পুজো নিয়ে কিন্তু এখানে ভিডিওগুলো রয়েছে। তো ম্যাক্সিমাম দিনই এবার শাড়ি পরেছিলাম, আর এর আগের বছর ওয়েস্টার্নটা একটু ক্যারি করেছিলাম। তো যাই হোক, এই বছরটা শাড়িই পরেছিলাম বেশিরভাগটা। এটাও দিওয়ালির 5 দিন ছিল। এই দিনকেও ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম আমি, বাড়িতে প্রদীপ টদীপ দিয়ে, মোমবাতি দিয়ে, যেগুলো রিচুয়াল হয় আমাদের। তো যাই হোক, তারপর ছেলেকে নিয়ে বেরোনো। তো সবটাই ওকে ঘিরে আমার। যাই হোক, ও ছোটো মানুষ, ওকে নিয়ে ঘোরা, ওকে নিয়ে আনন্দ, ওকে নিয়েই সবটা। তো যাই হোক, ওর আনন্দ হলেই আমার আনন্দ। এই ভিডিওগুলো কালী পুজোর, আমাদের এখানে নামকরা কিছু কালী পুজো হয়। তো যাই হোক, ভীষণ ভালো কেটেছে। কি বলবো, মানে প্রত্যেক বছরই ভীষণ ভালো কাটে। একটু কষ্ট হয়, এত এত হাজার হাজার মানুষের পেছনে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়, কিন্তু এটাও একটা মজা। কি বলবো, এত ভিড় ঠেলে এই যে ঠাকুর দেখা, এটাও কিন্তু মজা। দিওয়ালিতেও মা বাবাকে নিয়ে একদিন বেরোই আমি আগাগোড়াই। এই বছরও মা বাবাকে নিয়ে একদিন চাকদায় বেরিয়েছিলাম। আমাদের চাকদায় খুব সুন্দর সুন্দর পুজো হয়, সেগুলো দেখতে বেরিয়েছিলাম। ভীষণ ভালো পুজো হয়েছিল, মেলা বসেছিল, সবটাই দেখেছিলাম। আর তোমার দাদাকে নিয়ে একদিন জোর করে কালী পুজোয় বেরিয়েছিলাম, কারণ আমাদের পিডিএক্সে কিন্তু কালী পুজোটা সেরকম বড় হয় না, এই জন্য ক্লাব নিয়েও ব্যস্ত থাকে না তোমার দাদা। তো তোমার দাদাকে আমি ফ্রি পাই সেই দিনগুলোতে, কালী পুজোর দিনগুলোতে, সেই দিনগুলোতে 1-2 দিন বেরোনো হয়। তো যাই হোক, এখান থেকে আমরা সবাই মিলে একটু ফুচকা টুচকা খেয়ে নিচ্ছিলাম, টুকটাক খাবার যেগুলো খাওয়া হয় ফ্যামিলি নিয়ে, এই কিন্তু মজাই আলাদা। তারপর কিন্তু বিরিয়ানি প্লাজা মাল্টিকিউশনে চলে গিয়েছিলাম চাকদাতে, যেখানে আমরা একটু বিরিয়ানি খাওয়া দাওয়া করেছিলাম। তো বিরিয়ানিটা সবারই মোটামুটি ফেভারিট, আমার একটু কম। তো যাই হোক, তোমাদের দাদার তো ভীষণ ফেভারিট বিরিয়ানি। তো সন্টায় তো পেলে কোনো কথাই নেই। আমার বাবারও ভীষণ ফেভারিট, আর মার অল্প অল্প, আর আমি অতটা পছন্দ করি না। যাই হোক, সবার সাথে ভীষণ ভালো কাটলো।
পুজোটা এই বছরের, মানে 2024-এর। এই বছর বলছি বারবারই, কারণ ভিডিওগুলো সবই আগের বছরের, এই বছর করা হয়েছে, মানে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে 2025-এ। তাই তো ভীষণ এটাও কালী পুজোরই একটা ভিডিও। খুব সুন্দর সুন্দর পুজো হয়েছিল। আর এই দিন আমি একটা সালোয়ার পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এই দিনও তোমার দাদাকে পেয়েছিলাম আর সন্টাইকে নিয়ে একসাথে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো ভীষণ ভালো ভালো পুজো হয় এই দিন। কিন্তু বারাসাতে আমরা গেছিলাম, বারাসাত কালী পুজোয়। তো যাই হোক, বারাসাতে অনেক বড়ো বড়ো পুজো। আর এই যে দেখছো এখানে আশীর্বাদের পর্বটা, এটা কিন্তু ভাইফোঁটার দিন, মানে দিদুর নাতির ভাইফোঁটা। মানে আমার মা সবসময় আমার ছেলেকে ভাইফোঁটা দেয়, তো সেই জন্য সেই ভিডিওটা এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু পুজো দেখছো, এখানেও কিছু কিছু বারাসাতের কালী পুজোর কিছু ভিডিও আছে এখানে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগে রিলস ভিডিওগুলো, কিন্তু ভ্লগগুলো শেয়ার করা হয়নি সময়ের জন্য। ভ্লগগুলো একদমই বন্ধুরা এডিট করতে পারছিলাম না। যাই হোক, চলো বন্ধুরা, 2025 তো এই বছরে কেমন তোমাদের পুজো কাটে অবশ্যই আমার সাথে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি ভাইবসের ভ্লগ যে চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল, সেখানে একটা সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো। খুব ভালো কাটুক তোমাদের পুজো। সবাইকে আবারও বলছি দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, অনেক এনজয় করো। আজকে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই।